রোমান হরফে ককবরক ভাষা চালুর দাবিতে উত্তাল হবে রাজ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, প্রচ্ছন্ন হুমকি দিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আগেও বলেছি, যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। ককবরক বিষয়টা আজকে থেকে 17-18 বছর আগে যেভাবে চলছিল, বাংলা এবং রোমান হরফে এটা লেখা হতো, হঠাৎ করে এইবার রোমান হরফে লেখা যাবে না, এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে না। এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে, স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজিটেশন। আন্দোলন হলে কি হবে? স্ট্রাইক হবে, বন্ধ হবে, এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা ব্যাড এফেক্ট চলে আসবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলেছেন বিরোধী দলনেতা। যে লোকটি 3 দিন আগে এক বক্তব্য রেখেছিলেন, সেই লোকটি 3 দিন পর ইউ টার্ন কেটে তার উল্টো বক্তব্য রাখলেন। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে রাজ্যে। মুখ্যমন্ত্রী ও সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, তাই শীঘ্রই এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করা প্রয়োজন বলে জানান তিনি। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওই দপ্তরেরও মন্ত্রী, ওনাকে দেখা উচিত। নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস। কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা, যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে, দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেমড ইজ সিএম ডক্টর মানিক শাহ। কে কাকে কি সাজেশন দিয়েছে, কার সাজেশনে এটা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট 3 দিন আগে যেটা বলেছে যে ককবরকটাকে রোমান হরফেও লেখা যাবে, বাংলায়ও লেখা যাবে, এই লোকটা হুট করে 3 দিনের পর এই ধরনের পয়েন্ট নিয়ে আসবেন। আই এম শিওর সামথিং ইজ বিং প্লেড বিহাইন্ড দ্য কার্টেন, কিছু একটা চলছে। কিন্তু আন্দোলনের পরিণতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ, এই দায়ভারটা কার কার ঘাড়ে চাপবে, এটা তার জন্য কিন্তু সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন। আমার মনে হয় ইট ইজ মাই সাজেশন টু দি গভর্নমেন্ট, মাই হাম্বল সাজেশন। আমি গভর্নমেন্টকে, আমি সেই ব্যক্তি নয় যে গভর্নমেন্টকে সঠিক বা সাংঘাতিক কিছু পরামর্শ দিতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে যেভাবে আগে চলতো ওইভাবেই করলে পরে কিন্তু ভালো হবে।